হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে চলে এলাম। দেখো সুন্দর একটা রেসিপি নিয়ে। আমি চালতা আচার বানাবো, তার জন্য চালতাগুলো কেটে নিয়েছি। গোটা চালতাটা আগেই দেখাইনি, পিস পিস করে কেটে নিয়েছি। দেখো দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসারের মধ্যে একটা সিটি দিয়ে জাস্ট একটু সেদ্ধ করে নেব। তার জন্যে নুন দিলাম আর জল দিয়ে এক বাটি মতো জল দেবো, দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধটা তোমরা করলে দেখো সেদ্ধ হয়ে গেছে। জলটা ছেঁকে একদম শুকনো করে নিলাম। একটা তাওয়ার মধ্যে শুকনো লঙ্কা, কিছু জিরে, পাঁচফোড়ন, সর্ষে, কালো জিরে সব কিছু দিয়ে, জোয়ান দিয়েছি, একটু তেজপাতা দিলাম, দিয়ে এটাকে একটা ভাজা মশলা তৈরি করে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ তেল দিলাম, ছোটো কাপের, যদিও 2-4টে শুকনো লঙ্কা দিলাম। এইবার ওটা নাড়াচাড়া করে ভাজা ভাজা যেই হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে এর মধ্যে গুড় দিয়ে দিলাম। আখের গুড় দিয়েছি। দেখো আখের গুড়টাকে জাল দেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তলে না ধরে যায়। এইভাবে যখন খুব সুন্দর একটা রেসিপি, আর এত সুন্দর হয়। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আগে হলুদ দিইনি আমি, এখন হলুদটা দিলাম যাতে কালারটা সুন্দর হয়। গুড়টা ফুটে হয়ে গেছে। এইবার আমি ওই সেদ্ধ চালতাটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। করে যতক্ষণ না গুড়টা একটা শুকিয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব। গুড়টা শুকিয়ে আসলে আঠার মতো হলে, দেখো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা অসাধারণ এসছে। তোমরা এইভাবে একবার চালতার আচার করো। চালতার আচার আমি একদিন কিনতে গেছি, ভাজা মশলাটাও দিয়ে দিলাম। কিনতে গেছিলাম, সামান্য একটু চালতার আচার 50 টাকা নিয়েছে। তখনই আমি ঠিক করেছি বাড়িতেই আচারটা তৈরি করব। আর ফ্রেশ আচার একদম সুন্দরভাবে তৈরি করে ফেললাম। আর অসাধারণ হয়েছে টেস্ট। আর ভাজা মশলার গন্ধটা তো অসাধারণ হয়, সেই জন্য ভাজা মশলাটাও দিয়ে চালতার আচারটা অসাধারণ হলো। দেখো বন্ধুরা, আমার চালতার আচার হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমরাও এইভাবে তৈরি করে ফেলো। দারুণ হয়েছে কিন্তু, যেমন গন্ধ তেমন দেখতে তেমন খেতে। তাহলে রাখলাম, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। টাটা, ভালো থেকো সবাই।